আই ক্যান প্লে আমি খেলতে পারি, আই ক্যান সুইম আমি সাঁতার কাটতে পারি, আই ক্যান ড্রাইভ আমি চালাতে পারি। মোডালের ফ্লুয়েন্সি মানে মোডাল দিয়ে আমরা প্র্যাকটিস করবো, কারণ এই মোডাল ভার্বস গুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই মোডাল অক্সিলারি দিয়ে আমরা দৈনন্দিন জীবনে অনেক কথা বলে থাকি। আমরা ইতিমধ্যে অর্থ শিখেছি। ক্যান অর্থ পারা, কুড পারতাম, শুড উচিত, মাস্ট অবশ্যই, মে মাইট হয়তো, সম্ভাবনা বা অনুমতি নেওয়া বোঝায়, রাইট? উইল আর উড হচ্ছে ভবিষ্যৎ রিলেটেড, ফিউচার রিলেটেড। ব থাকলে আই উইল গো আমি যাবো, ঠিক আছে? আমি এখন যে কাজটি করব সেটি হচ্ছে এই মোডাল ভার্বস দিয়ে ফ্লুয়েন্সি চর্চা করব। আপনারাও বাসায় ঠিক এইভাবে মোডাল দিয়ে বেশি বেশি ভার্ব দিয়ে বেশি বেশি বাক্য তৈরি করবেন। এই সাবজেক্ট পরিবর্তন করে করে, সাবজেক্ট চেঞ্জ করে করতে হবে। যেমন শুধু আই দিয়ে বললে হবে, ভার্বগুলোর অর্থ কিন্তু জানি। প্লে খেলা করা, সুইম সাঁতার কাটা, ড্রাইভ চালানো, কুক রান্না করা, মেক তৈরি করা। ভার্ব পরিবর্তন করে করে করবেন। দৈনন্দিন জীবনে সকালবেলা ঘুম থেকে উঠে গেট আপ, স্লিপ ঘুমানো, গো যাওয়া, খাম আসা, ডু করা, ওয়ার্ক কাজ করা, ওয়াক হাঁটা, রান দৌড়ানো, ওয়াশ ধৌত করা, ক্লিন পরিষ্কার করা, ঠিক আছে? এই ভার্বস গুলো দিয়ে চর্চা করবেন। আমি এখন এই সাবজেক্ট চেঞ্জ করে করে মোডাল ভার্ব চেঞ্জ করে করে চর্চা করব। একইভাবে আপনারা করবেন। আই ক্যান প্লে, আই ক্যান সুইম, এইভাবে। আই ক্যান প্লে আমি খেলতে পারি, আই ক্যান সুইম আমি সাঁতার কাটতে পারি, আই ক্যান ড্রাইভ আমি চালাতে পারি, আই ক্যান কুক আমি রান্না করতে পারি, আই ক্যান মেক আমি তৈরি করতে পারি। এবার ওই দিয়ে করবো, শুধু আই দিয়ে করলে হবে? আমরা স্পোকেনে অনেক সাবজেক্ট দিয়ে কথা বলি, তাই না? বা কোনো নাম দিয়ে বলবো। উই ক্যান প্লে আমরা খেলতে পারি, উই ক্যান সুইম আমরা সাঁতার কাটতে পারি, উই ক্যান ড্রাইভ আমরা চালাতে পারি, উই ক্যান কুক আমরা রান্না করতে পারি, উই ক্যান মেক আমরা তৈরি করতে পারি, উই ক্যান মেক সামথিং। এখানে অবজেক্ট আপনি চাইলে লাগাইতে পারেন বাকি অংশ যদি দেন, ঠিক আছে? ইউ ক্যান প্লে তুমি খেলতে পারো, ইউ ক্যান সুইম তুমি সাঁতার কাটতে পারো, ইউ ক্যান ড্রাইভ তুমি চালাতে পারো, ইউ ক্যান ড্রাইভ আ কার তুমি গাড়ি চালাতে পারো। অবজেক্ট দিয়ে চর্চা করতে পারেন। আগে এটা শিখতে হবে। ইউ ক্যান কুক তুমি রান্না করতে পারো, ইউ ক্যান মেক তুমি তৈরি করতে পারো, ঠিক আছে? এইভাবে আই উই ইউ হি সি দে দিয়ে করার পরে আপনি ক্যান দিয়ে করবেন, ক্যান দিয়ে করার পরে কুড দিয়ে করবেন। হ্যাঁ, আই কুড প্লে আমি খেলতে পারতাম, হ্যাঁ, আই কুড প্লে আমি খেলতে পারতাম, আই কুড সুইম আমি সাঁতার কাটতে পারতাম, আই কুড ড্রাইভ আমি চালাতে পারতাম, অতীতে পারতাম, আই কুড কুক আমি রান্না করতে পারতাম, আই কুড মেক আমি তৈরি করতে পারতাম। এবার আমি আই দিয়ে শুড দিয়ে করব। দেখেন, আই শুড প্লে আমার খেলা উচিত, আই শুড সুইম আমার সাঁতার কাটা উচিত, আই শুড ড্রাইভ আমার চালানো উচিত, আই শুড কুক আমার রান্না করা উচিত, আই শুড মেক আমার তৈরি করা উচিত, আই মাস্ট প্লে আমি অবশ্যই খেলি বা খেলবো, আই মাস্ট সুইম আমি অবশ্যই সাঁতার কাটি, আই মাস্ট ড্রাইভ আমি অবশ্যই চালাই, আই উইল প্লে আমি খেলবো, আই উইল সুইম আমি সাঁতার কাটবো। আমি এখন হাবোদকের ফ্লুয়েন্সি করছি। আই ক্যান গো আমি যেতে পারি, আই ক্যান খাম আমি আসতে পারি, আই ক্যান স্লিপ আমি ঘুমাতে পারি। আই কুড গো আমি যেতে পারতাম, আই কুড খাম আমি আসতে পারতাম, আই কুড স্লিপ আমি ঘুমাতে পারতাম। আই শুড খাম আমার আসা উচিত, আই শুড গো আমার যাওয়া উচিত, আই শুড স্লিপ আমার ঘুমানো উচিত। আই মাস্ট প্লে। এইভাবে আপনারা ফ্লুয়েন্সি চর্চা করবেন। আমি এখন নাবোধক করার চেষ্টা করব। নাবোধক করতে গেলে আপনার নিয়ম কি? শুধু অক্সিলারির সাথে একটা নট দিয়ে দিবেন বা এন কমা টি নট। এখন আমরা এটাকে নাবোধকে ফ্লুয়েন্সি করবো। হাবোধক করে একটা, হ্যাঁ, বোঝার জন্য। আই ক্যান প্লে আমি খেলতে পারি, আই ক্যান নট প্লে আমি খেলতে পারি না। আই ক্যান সুইম আমি সাঁতার কাটতে পারি, আই ক্যান নট আমি সাঁতার কাটতে পারি না, ঠিক আছে? একইভাবে আই কুড প্লে আমি খেলতে পারতাম, আই কুড নট প্লে আমি খেলতে পারতাম না। আই শুড প্লে আমার খেলা উচিত, আই শুড নট প্লে আমার খেলা উচিত না। আই মে প্লে আমি হয়তো খেলি, আই মে নট প্লে আমি হয়তো খেলি না। আই উইল প্লে আমি খেলবো, আই উইল নট আই ওয়ন্ট প্লে আমি খেলবো না। আমি এখন প্রশ্ন তৈরি করছি। এই ক্যানটাকে শুধু আগে নিয়ে আসলে হয়ে যাবে। ক্যান দিয়ে আমরা প্রশ্ন করব, ঠিক আছে? এইগুলো এখন বাদ। আমি এখন মডেল দিয়ে প্র্যাকটিস করব। কি করব জানেন? প্রশ্ন তৈরি করব। ক্যান আই প্লে আমি খেলতে পারি? সো আগে একটু হাবোধক করি। আই ক্যান প্লে আমি খেলতে পারি, আই ক্যান নট প্লে আমি খেলতে পারি না। ক্যান আই প্লে আমি কি খেলতে পারি? ক্যান আই সুইম আমি সাঁতার কাটতে পারি? ক্যান আই ড্রাইভ আমি কি চালাতে পারি? ক্যান আই কুক আমি কি রান্না করতে পারি? কুড দিয়ে করেন। কুড আই প্লে আমি কি খেলতে পারতাম? কুড আই সুইম আমি কি সাঁতার কাটতে পারতাম? কুড আই ড্রাইভ আমি কি চালাতে পারতাম? শুড দিয়ে করেন। শুড আই প্লে আমার কি খেলা উচিত? শুড আই গো আমার কি যাওয়া উচিত? আমি এখন মডেল দিয়ে প্রশ্ন তৈরি করছি। ইউ ক্যান প্লে তুমি খেলতে পারো, ইউ ক্যান নট প্লে তুমি খেলতে পারো না। ক্যান ইউ প্লে তুমি কি খেলতে পারো? শুড আই প্লে। অর্থাৎ প্রশ্ন তৈরি করার নিয়ম কি? প্রথমে অক্সিলারি চলে আসবে।
আর যদি ডাব্লিউএস কোশ্চেন ওয়ার ক্যান আই গো, আমি কোথায় যেতে পারি, এই একটা শুধু শেখাবো। দেখেন ওয়ার ক্যান আই গো, আমি কোথায় যেতে পারি। এর আগে আমি হচ্ছে এখন যেটা শিখালাম এটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন। ডাব্লিউএস কোশ্চেন যদি আসে প্রথমে ঠিকই মোডালের এটা থেকে যাবে। দেখেন ক্যান আই গো, আমি কি যেতে পারি, ওয়ার ক্যান আই গো, আমি কোথায় যেতে পারি, হাউ ক্যান আই গো, আমি কিভাবে যেতে পারি, হাউ ক্যান আই প্লে। আজকে আমরা মোডালের ফ্লুয়েন্সি করলাম, বাসায় বসে মোডালে বেশি বেশি চর্চা করেন। আমরা নেক্সট ক্লাস থেকে টেন্সের ফ্লুয়েন্সি করা শুরু করে দিব। প্রথমে টেন্সের ফ্লুয়েন্সি করব, দেন সেন্টেন্সের ফ্লুয়েন্সি করব। আশা করি মোডালের ফ্লুয়েন্সি, টেন্সের ফ্লুয়েন্সি এবং সেন্টেন্সের ফ্লুয়েন্সি আপনি যদি মন দিয়ে করেন, স্পোকেন ইংলিশের জলতা কেটে যাবে। এরপর আমরা প্র্যাকটিস শুরু করে দিতে পারবো। আর ভোকাবুলারি বা ভার্বের উপর একটা ক্লাস করব, রাইট? ডাব্লিউএস এর উপর একটা ক্লাস করব, ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3 এর উপর একটা ক্লাস করব, সেন্টেন্স বা কিছু কিছু প্রিপোজিশন, আর্টিকেল, গ্রামারের উপর আমরা ছোট ছোট ক্লাস করব, কিভাবে খুব সহজে গ্রামারগুলো শেখা যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।